নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আমার বাগানে সামান্য কয়েকটা খারকোল পাতা হয়েছিল, তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। একেবারে টাটকা দেখো, এইমাত্র কেটে নিয়ে এলাম। তাই ভাবলাম খারকোল পাতা বাটার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আছে যারা খারকোল পাতা খেতে চায় না, ভাবে খেলেই বোধহয় গলা চুলকাবে। কিন্তু আমি যেভাবে টিপসগুলো বলে দেবো সেইভাবে যদি খারকোল পাতা বাটার রেসিপিটা করো, এইভাবে করলে কিন্তু খারকোল পাতা একেবারেই গলা চুলকাবে না। আর এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। পাতাগুলো খুব পরিষ্কার করে ৩-৪ বার ধুয়ে নিয়েছি, কারণ এগুলো বাগানে ছিল, ভীষণ মাটি ছিল। আজকে শুধু পাতাগুলো করব, তাই কাঁচি দিয়ে শুধু আমি পাতাগুলো প্রথমে কেটে নিচ্ছি। পাতাগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু কাটার পরে আমি আর ধোবো না। এই যে নিচের যে ডাঁটিগুলো আছে, এগুলো কিন্তু খুব ভালো রান্না হয়, পরে কোনো দিন কিছু আমি এটা রান্না করে নেব। এখন পাতাগুলো ৩-৪টেকে একসঙ্গে ধরে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। একেবারে শাক যেভাবে কাটে সেভাবে কিন্তু মিহি করে কুচিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমি কাঁচি দিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নেবে। খারকোল পাতা বাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে জাস্ট একেবারে অসাধারণ লাগে। যারা কোনো দিন খাওনি তারা যদি খারকোল পাতা বাজারে দেখতে পাও, একবার এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবে, খেতে একেবারে অসম্ভব ভালো হয়। এতে মেন উপকরণ হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন। দেখো এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর প্রায় 14-15 কোয়া রসুন দিয়েছি। রসুন কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি কালো জিরে। কালো জিরেটাও একটুখানি বেশি দিলে ভালো হবে। চলো এখন রান্নাটা শুরু করি। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়েছি। শুকনো প্যানের মধ্যে প্রথমে কালো জিরেগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এখন কিন্তু কোনো রকম এতে আমি তেল দেবো না। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে 3-4 মিনিট বেশ একটু গায়ে যখন রং ধরে আসবে সেরকম করে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এই সহজ সাধারণ রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখো লঙ্কার গায়ে আর রসুনগুলোর গায়ে কিন্তু হালকা হালকা কালার হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এগুলো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। দেখো এরকম পোড়া পোড়া করে রসুন কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যেই, শুকনো প্যানের মধ্যেই তেল ছাড়াই এখন খারকোল পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে খারকোল পাতার রেসিপিটা দেখাচ্ছি এইভাবে যদি তোমরা করো, খারকোল পাতা কিন্তু কখনোই গলা চুলকাবে না। এই পাতাগুলোকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। এখন খুব পরিমাণ বুঝে নুনটা দিতে হবে, কিন্তু এটা দেখতে অনেকটা মনে হলো এটা একেবারে কমে যাবে, তাই নুনটা খুব বুঝে সুঝেই দিতে হবে। এই সময় নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যদি তাও তোমাদের মনে হয় যে গলা চুলকাবে, তখন তোমরা এই ক্ষেত্রে নুন দেওয়ার পর সামান্য একটু লেবুর রস বা 1 চামচ ভিনিগারও দিয়ে দিতে পারো। এখন নাড়াচাড়া করে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে নুন দেওয়ার কারণে বেশ খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। দেখো 2 মিনিটের মধ্যেই নুন দেওয়া ছিল বলে কতখানি জল বেরিয়ে গেছে। এখন একটু সময় নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এই জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকাবার চান্স থাকে। তাই এই জলটাকে একটু সময় নিয়ে একেবারে পোড়া পোড়া করে পাতাগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করলে দেখবে তোমাদের একেবারেই গলা চুলকাবে না। দেখো প্রায় 3-4 মিনিট ধরে এইভাবে আঁচ কমিয়ে আমি পাতাগুলো একেবারে পোড়া পোড়া শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে এগুলো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে প্যানটা পরিষ্কার করে নেব। এগুলো আমি শিলে বাটবো। তার জন্য দেখো আমি শিলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর খারকোল পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি জল ছাড়াই একটু কষ্ট করে বেটে নেব, তবে তোমরা চাইলে একটু জল দিয়ে বাটতে পারো। আর যদি মিক্সিতেও বেটে নাও সেক্ষেত্রেও সামান্য একটু জল দিয়ে তোমরা বেটে নিতে পারো। তবে জল ছাড়া আমি বাটছি, কারণ আমি দেখেছি জল ছাড়া বাটলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একেবারে আমার বাটাটা হবে না, কারণ এতে আমি কোনো রকম জল দিইনি, তাই এটাকে আমি 2-3 বারে একটু মিহি করে বেটে নেব। দেখো খুব সামান্যই হয়েছে, খুব বেশি হয়নি। যত মিহি করে এটা বাটা যাবে ততই কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। সুন্দর করে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এখন দেখাচ্ছি দেখো কীরকম করে বেটে নিচ্ছি। এখন বাটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন এই বেটে নেওয়া খারকোল পাতাটা সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্যানটা পরিষ্কার করে গ্যাস অন করে বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিয়েছি। এখন খারকোল পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে কম আঁচে
নাড়াচাড়া করে একেবারে বেশ ভাজা ভাজা করে নেবো। যখন দেখবে এরকম নাড়াচাড়া করতে করতে প্যান থেকে একেবারে উঠে আসছে, শুকনো শুকনো হয়ে গেছে, তখন বুঝবে যে খারকোল পাতা বাটা রেসিপিটা খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। 1 প্লেট গরম ভাত তোমরা চাইলে এই খারকোল পাতা বাটা দিয়ে খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্টি হয়। যারা খারকোল পাতা বাটা খেতে ভয় পাও তারা এইভাবে টিপসটা ফলো করে একদিন খারকোল পাতা বাটা খেয়ে দেখবে, আশা করছি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না। চলো এটা গরম ভাত দিয়ে পরিবেশন করে দিচ্ছি। দেখো এটা খেতে এবং দেখতে কত লোভনীয় লাগছে। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।